দেখতে পাচ্ছেন আপনারা জীবন্ত ইনস্টলেশন কীভাবে ঘোড়া তৈরি করা হয়, ভিডিও ইনস্টলেশনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সম্মুখভাগে একটি কিন্তু সেরকমই ঘূর্ণায়মান চাকা ঘুরছে। দুটোকে একসঙ্গে দেখাচ্ছি। কীভাবে তৈরি হয় তার জীবন্ত ইনস্টলেশন যেমন আপনারা উপভোগ করছেন। এই যে এরপর দেখুন, এটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পর এভাবে হয়ে যাওয়ার পর ওনারা কীভাবে তুলে নিচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করব। এই যে দেখুন, এই চিত্রটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই ভাবধারা থেকে কিন্তু আমরা ক্রমশ এরকম জীবন্ত জলের চলমান ইনস্টলেশন অতিক্রম করে কিন্তু আমরা মণ্ডপে প্রবেশ করব। আমরা পরবর্তী ধাপটা মণ্ডপের উপভোগ করব একসঙ্গে। সুকান্তনগর স্পোর্টিং ক্লাব, এবারে তাদের থিম মেদিনী, অর্থাৎ আমরা কিন্তু একটা লোক আবহে পৌঁছব এই মণ্ডপ দর্শন করে। দেখতেই পাচ্ছেন ঘোড়া সেগুলি থেকে জলের ইনস্টলেশন করছে। দেখুন এখানে জল পড়ছে এবং দেখুন একটা ঘূর্ণায়মান চাকার ইনস্টলেশন। এখানে বহু দেবদেবী মূর্তি যেভাবে পড়ে থাকে পুজোর পর সেই চিত্র দেখুন। সেটা যে করা হচ্ছে তার জীবন্ত ইনস্টলেশন। এবং এই দেখুন কত সুন্দরভাবে জলের ঢেউ উপর থেকে পড়ছে ঘোড়াগুলো থেকে। ইটের ইনস্টলেশন ঘটানো হয়েছে মণ্ডপ জুড়ে। এই ভাবধারা থেকে অতিক্রম করে আমরা ক্রমশ আরও মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করব। দেখুন এক আলাদা ভাবধারায় কিন্তু তৈরি হয়েছে সমগ্র মণ্ডপটি। অনবদ্য রাস্তার পাশে দেখুন কি সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে। এক আলো আধারী মায়াবী পরিবেশ মণ্ডপ জুড়ে লক্ষ্য করতে পারছি কিন্তু আমরা। দেখুন আরও বলবো ঘোড়ার সৌন্দর্যগুলো থেকে দেখুন জল এগুলি দেখা যাচ্ছে। প্রচুর ঘূর্ণায়মান ইনস্টলেশন যেমন মণ্ডপ জুড়ে রয়েছে, ঠিক সেরকমই রয়েছে বহু কাঠ ও বাঁশের ব্যবহার এবং বহু মূর্তিও খোদাই করা হয়েছে। এই দেখুন ছোট ছোট প্রতিমা পাশাপাশি। প্রচুর প্রতিমা দুদিকে। দেখুন সেই বাউলদের একতারা সেগুলি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে বহু দেবদেবীর ছবি এবং মাঝে কালী প্রতিমা দৃষ্টান্ত হয়েছে। মাঝে প্রণামীর বাক্স। এভাবেই কিন্তু সমগ্র মণ্ডপটা সজ্জিত হয়েছে। খেটে খাওয়া মানুষ, কৃষকদের এক চিত্র হেড বরাবর।
এভাবেই আমরা সমগ্র মণ্ডপটা উপভোগ করলাম। আরেকবার দেবী প্রতিমা দেখিয়ে আমরা সমস্ত মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি।